নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের মেন টপিক হচ্ছে তোমার স্পেসিং, যে স্পেস কিভাবে আমরা উডল্যান্ড ফটোগ্রাফিতে আমরা চেষ্টা করব রাখার, এবং কতটা গুরুত্বপূর্ণ স্পেস উডল্যান্ড ফটোগ্রাফির জন্য, প্লাস হচ্ছে ওভারল্যাপ। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো কয়েকটা ছবি নিয়ে আমরা এই আলোচনাটাকেও আরেকটু ডিপ ড্রাইভ করি। ওকে, লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটা আমরা লাস্ট দিন তুলেছিলাম, এবং তোমরা খুব ভালো করে দেখো এই ছবিটাতে আমি যে স্পেসের ব্যাপারটা যেটা বলছি, সেটা হচ্ছে তুমি দেখো এই শেষ যে গাছটা এবং এদিকের যে শেষ গাছটা, এই দুটো গাছের পরে দেখো আমি একটু হলেও ব্রিদিং স্পেস রেখেছি, বাঁ দিকেও এবং ডান দিকেও। হ্যাঁ, সবসময় যে তুমি উডল্যান্ডের ক্ষেত্রে ব্রিদিং স্পেস রাখতে পারবে তার সম্ভাবনাটা অনেক সময় থাকে না। কারণ অনেক সময় এজেতে অনেক সময় গাছ থাকে। তো সেক্ষেত্রে যেমন এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এজেতে এই একটা গাছ রয়েছে ডান দিকের, যে একদম যদি ধারে তুমি দেখো। তো সেক্ষেত্রে আমরা কি করি না, সেক্ষেত্রে আমরা তখন এই দিকের বা এই দিকের যে গাছগুলো রয়েছে বা যে জিনিসটা ব্রিদিং স্পেসটাকে আটকাচ্ছে, আমরা সেখানে একটু হাইলাইটটা হলেও একটু কমিয়ে দিই, যাতে সেই জায়গাটায় আমাদের চোখ না পড়ে। তুমি যদি খুব ভালো করে দেখো, এখানে যে আলোটা আছে সেখানের থেকে ডান দিকে বা বাঁ দিকে আলোটা একটু হলেও কম আছে। আমি এটা পারপাসলি করেছি যাতে ব্রিদিং স্পেসটা পরিষ্কার বোঝা যায় ডান দিকে এবং বাঁ দিকে। এবং মেন সাবজেক্ট আমার অবশ্যই এই গাছটা, যেখানে তোমার অটমের শেষ কিছু পাতা এখনো বর্তমান, কিছু অরেঞ্জ কালারের পাতা খুবই সুন্দর লাগছে, এবং রোদটা এই গাছটার ওপরই মেন পড়েছে এবং এই ঘাসগুলোর ওপর পড়েছে। আমি তোমাদের আগেও বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে আমি খুব প্রয়োজন না পড়লে, যদি না কোনো রকম ডিস্টারবেন্স এলিমেন্ট থাকে যেটাকে আমাকে কাটাতেই হবে, সেটা না থাকলে আমি চেষ্টা করি জলে একটু হলেও রিপেল রাখতে, বা বলতে পারো জলে একটু হলেও স্ট্রাকচার, মানে একটু হলেও ডিটেলস রাখতে। তো এটা দেখতে ভালো লাগে আর্টিস্টিক ওয়েতে এটাকে, মানে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটাতে অনেক ছবিটা দৃষ্টিনন্দন লাগছে, রাদার দ্যান একদম পুরো সিল্কি একটা স্মুথ, যেন মনে হয় একটা যেন প্লাস্টিক এটার ওপর পড়ে আছে। তো অনেকটা ন্যাচারাল লাগে এটা। তো এটা হচ্ছে স্পেস, এবং এখানে তুমি দেখো আমি চেষ্টা করেছি যাতে ওভারল্যাপ একটা গাছের সাথে আরেকটা গাছ না করে। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা তুমি যদি দেখো এই গাছের পাতার সাথে এই গাছের পাতাটা, মানে যাতে আমি দুটোকে সেপারেশন করতে পারি, তো সেই জন্য এইটাকে আমি একটু বেশি ভাবে হাইলাইট করেছি এই জায়গাটাকে যখন আমি পোস্ট প্রসেসিং করেছি, এবং এই জায়গাটাকে আমি একটু হাইলাইটটা কমিয়েছি, যাতে তোমাদের চোখ বা ভিউয়ারের চোখ এই জায়গাটার থেকে মেন যে আমার এই ছবিটার বিষয়বস্তু এই গাছটা, সেইখানে যেন চোখটা থাকে। তো এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্লাস ওভারল্যাপের ক্ষেত্রেও তাই, যে যেন যদি কোনো রকমের উপায় না থাকে, তাহলে আমি যেন সেই জায়গাটার হাইলাইটটা একটু কমিয়ে দিই বা লাইটটা একটু কমিয়ে দিই, যাতে সেই জায়গাটা আমার চোখে না, মানে চট করে পড়ে, বা সেই জায়গার উপরে আমার যেন চোখটা প্রথমেই না যায়। পরের ছবিতে যদি আমরা যাই, এটাও সেই একই ছবি, একই বিষয়বস্তু। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে এবং বাঁ দিকে দুটো দিকেই আমি যতটা পেরেছি স্পেস রাখার চেষ্টা করেছি। তো এটাকে ব্রিদিং স্পেসটা রাখার চেষ্টা করেছি, এবং এখানে যে গাছগুলো পরপর সারিবদ্ধভাবে রয়েছে, সেই গাছগুলোতে একে অপরের সাথে যতটা পেরেছি আমি ওভারল্যাপটাকে কাটানোর চেষ্টা করেছি,
বা গ্যাপটাকে কমানোর চেষ্টা করেছি যাতে গ্যাপ থাকে একটু হলেও। এবং অবশ্যই কিছু, কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। যেমন এই পার্টটা। আমি যদি আরো সরে যেতাম, আমি যদি আরো বাঁদিকে সরে যেতাম, তাহলে কি হতো? আমি এই রোদটাকে এই যে, যে রোদের যে মানে সানস্টার যেটাকে আমি পেয়েছি, সেটা আর পেতাম না। কারণ বাঁদিকে আমি একটু সরে গেলে হয়তো এখানে একটু স্পেস পেতাম। কিন্তু সেক্ষেত্রে রোদটা এই গাছের তলায় চলে যেত বা এই গাছের পেছনে চলে যেত। তখন আমি এই সানস্টারটা সানলাইটের যে স্টারটা পেয়েছি সেটা আমি আর পেতাম না। তো কিছু, কিছু ক্ষেত্রে আমাকে আ বেস্ট ডিসিশন বা কন্ডিশন এর উপর নির্ভর করে কিছু ক্ষেত্রে আমাকে স্যাক্রিফাইস করতেই হবে যে আমি কোন ডিসিশনটা নেবো। আমি বাঁদিকে সরে যাবো, রোদটাকে আমি স্যাক্রিফাইস করব, না আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে যতটা পারবো আমি ওভারল্যাপটাকে কমানোর চেষ্টা করব। তো এখানে আমার যেহেতু এই জায়গাটাই সেহেতু আমি এই জায়গাটাকে ওভারল্যাপ রাখিনি কোন রকমই। এবং যত তোমার দৃষ্টি দূরের দিকে যাচ্ছে তত তোমার ছবি থেকে তার গুরুত্বটা কমে আসছে। কাজেই এই জায়গাটাতে আমার সেইজন্য ওভারল্যাপটা আমি চেষ্টা করেছি না রাখার। পরের ছবিতে তুমি যদি দেখো, পরের ছবিটাও তাই। আ এটা একটা অন্য উডল্যান্ড। কিন্তু এটা আ বা বুঝতেই পারছো ছবিটা দেখে যে এটা তোমার সামারে বা স্প্রিং এর টাইমে তোলা। আ সকালবেলার ছবি। খুবই আ মিষ্টি এবং নরম একটা রোদ, সকালের ১ম রোদ এখানে এসে পড়েছিল গাছটাতে। এবং তুমি এখানে এ সেম, সেম তুমি দেখতে পাবে যে এই গাছটা থেকে আমি দেখো একটু ব্রিথিং স্পেস রেখেছি। এই গাছটা তুমি বলতেই পারো যে এই গাছটা তো কর্নারে রয়ে গেছে। কিন্তু আমার হচ্ছে এই গাছটা। এই গাছটা আমার অনেকটাই পেছনে। কাজেই এটা আমি কনসেনট্রেট নাও করতে পারি। যেহেতু আমি আমার ফোকাস হচ্ছে এই গাছটা। তো এখানে আমি এটাকে ব্রিথিং স্পেস রেখেছি এবং অবশ্যই এই গাছটার সাথে এখানে দেখো তোমার একটা ব্রিথিং স্পেস রয়েছে। তো পরের ছবিটাই তোমার যদি পরের ছবিটা দেখো, এটাও একটা শীতকালের সকালের ছবি। উম এটায় তুমি যদি খুব ভালো করে দেখো ফ্রন্টে যে গাছটা রয়েছে, এদিকের গাছটা এবং এদিকের গাছটা, এখানে আমি ব্রিথিং স্পেস রেখেছি যতটা আ মানে ব্রিথিং স্পেস রাখা দরকার। এবং এই বাঁদিকে দেখো একটা ছোট্ট পাড়া একটা আ বাড়ির মতো রয়েছে। ছোট টিলা একটা মানে মাটির ঠিক না। মানে ছোট একটা বাড়ির মতো রয়েছে। তো সেখানেও আমি চেষ্টা করছি যাতে মানে একটু ব্রিথিং স্পেস থাকে। যাতে সেটা একদম ফ্রেমের সাথে টাচ না করে যায়। হচ্ছে তোমার আইডিয়াটা ফ্রেমের সাথে যেন টাচ না করে যায়। একটু যেন গ্যাপ থাকে, যেন চোখে দেখে মনে হয়। তো এটাও তাই। অবশ্যই ফগ থাকার জন্য আ সিনটা খুবই সুন্দর আ লাগছে দেখতে এবং অবশ্যই স্ট্রাকচার মানে গাছের পাতা নেই কিন্তু তা সত্ত্বেও যে অপূর্ব যে গাছের স্ট্রাকচারটা সেটা আ আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এবং দূরে কুয়াশার মধ্যে অটমের কিছু শেষ আ অরেঞ্জ কালার এটার মধ্যে রয়েছে। এবং এখানেও তুমি দেখো প্রত্যেকটা গাছের মধ্যে এখানে যে গাছটা আছে, এই শেষের যে গাছটা আছে, এই যে গাছটা আছে, এইখানে দেখো একটা স্পেস আমি তৈরি করেছি। একটা গ্যাপ রেখেছি। এই গাছটার সাথে এই গাছটা বা এই গাছটার সাথে এই গাছটা তুমি দেখো একটু আমি হলেও গ্যাপ রাখার চেষ্টা করেছি এবং সেম এপ্লাই আমি করেছি এইগুলোর ক্ষেত্রেও, এই গাছগুলোর ক্ষেত্রেও এবং এখানেও দেখতে পাচ্ছ আমি সেই সেম এপ্লাই করেছি। তো তাড়াহুড়ো করার দরকার নেই। ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ধীর স্থির। হ্যাঁ, অবশ্যই অনেক সময় আমাদেরকে মাথায় রাখতে হয় যে সানসেট বা সানরাইজ এর আলোটা হয়তো খুব কম সময়ের জন্য পাচ্ছি। কিন্তু এইরকম যখন কন্ডিশন হচ্ছে যেখানে তোমার কুয়াশা রয়েছে এবং নেক্সট ০.৫ ঘন্টার মধ্যে হয়তো কুয়াশাটা সরে যাওয়ার কোনো চান্স নেই। সেক্ষেত্রে তুমি তোমার ছবিটাকে কম্পোজ করার জন্য সময় নাও। তোমার স্পেস আ এবং আ যে ওভারল্যাপ এই ব্যাপারগুলো মাথার মধ্যে রাখো এবং চেষ্টা করো যে সেগুলোকে দিয়ে যাতে ছবিটাকে করতে পারি। যাতে এই ছোট, ছোট ভুলগুলো না হয় এবং আ দেখতে ছবিটা অনেক বেশি দৃষ্টিনন্দন হয়। পরের ছবিটা এই সামনের গাছগুলো এবং যতটা পেরেছি আমি গ্যাপ রাখার চেষ্টা করেছি। একটু হলেও গ্যাপ রাখার চেষ্টা করেছি। তো যাতে না একে অপরকে ওভারল্যাপ করে। একই জিনিস এখানেও তাই। গা গি তোমার ডানদিকে এবং বাঁদিকে গ্যাপ
এবং যতটা পেরেছি একটা দেখো এটা খুবই ঘন একটা জঙ্গল, এটা বেলজিয়ামের একটা জঙ্গল। এটার নাম ব্লুবেল ফরেস্ট। তো এই সময়ে এপ্রিল মে মাস নাগাদ পুরো জঙ্গলটা ব্লুবেল ফ্লাওয়ারে ভরে যায়, তখন যেন মনে হয় পুরো জঙ্গলটা একটা ব্লু কার্পেট পাতা আছে। তো দেখো যতটা আমি পেরেছি চেষ্টা করেছি একে অপরের সাথে গ্যাপ রাখার, যতটা পারা যায় গ্যাপ রাখার, কারণ খুবই ঘন জঙ্গল। তো যেহেতু পেছনের দিকে গাছ, তাই যতটা আমি চেষ্টা করেছি, যতটা পেরেছি ততটা রেখেছি, কিন্তু সামনের দিকে অবশ্যই আমি স্পেস রেখেছি। সেম ব্লুবেল ফরেস্ট বেলজিয়ামের, এবং এটা আমার মেন সাবজেক্ট। দেখতেই পাচ্ছ এটা এই গাছটা এবং এই গাছটাকে দিয়ে আমি ফ্রেম করার চেষ্টা করেছি, এবং ফ্রেম করলেও বাঁ দিকে এবং ডান দিকে আমি তার মধ্যে স্পেস রেখেছি, এবং যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে যেগুলো মেন ডমিনেন্ট গাছ বা যেগুলোতে চোখ যাচ্ছে, সেই গাছগুলোতে আমি যতটা পেরেছি স্পেস রাখার চেষ্টা করেছি। এখানে এখানে এই এই গাছগুলোর মধ্যে এই এই গাছটার সাথে এই দুটো গাছের, এই গাছটার সাথে এই গাছটার, মানে আমি যতটা পেরেছি স্পেস রাখার চেষ্টা করেছি। তো আরো একটা ছবি আছে, তো এখানেও তাই। এখানে আমি মেন গাছগুলোতে দেখো প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা একটা করে গ্যাপ আছে, ব্রিদিং স্পেস আছে। তো এই ব্রিদিং স্পেস ব্যাপারটা বা এই ওভারল্যাপ ব্যাপারটা দেখো, এখানে কোনো গাছের সাথে কোনো গাছের ওভারল্যাপ সেই রকম ভাবে নেই। হ্যাঁ, পেছনের দিকের যেগুলো আমি বললাম বারবার করে, একদম অনেকটা পেছনে হয়ে গেলে সেখানে তখন তোমার সেগুলো অতটা ডমিনেন্ট ট্রি না সেগুলো। কাজেই এই সামনের সারির যেগুলো আছে দেখো একটার সাথে একটা অনেকটা করেই গ্যাপ আছে, এবং সামনের এই গাছটাকে দিয়ে আমি পেছনের গাছটাকে যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। হয়তো একটু বাঁ দিকে সরে গেলে হয়তো এটা আরেকটু বেটার কভার হতো, কিন্তু সেই সময় হয়তো কোনো কারণে আমি সরিনি, বা মানে আমার হয়তো উচিত ছিল। যাই হোক, তো আশা করি আজকের ভিডিওর যে মেন টপিক, যে তোমার স্পেস এবং ওভারল্যাপ, তো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, বা হয়তো তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে উডল্যান্ড ফটোগ্রাফিতে স্পেসটা কতটা ইম্পর্টেন্ট। কারণ তুমি যখনই এটাকে স্পেস দেবে এবং ওভারল্যাপটাকে মাথায় রাখবে, ওভারল্যাপ একে অপরকে যদি যদি না করে, তোমার অবশ্যই ছবিটা দেখবে দৃষ্টিনন্দন হবে। ওকে, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আগামী দিনে এরকমই ধরনের ল্যান্ডস্কেপ রিলেটেড কোনো ভিডিও যখন আমি আপলোড করব তখন যেন তোমরা নোটিফিকেশন পাও এবং দেখতে পাও। আর যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টস ফিল্ডে জানিও। তোমাদের ফিডব্যাকের আশায় রইলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ল্যান্ডস্কেপ জার্নিতে, হয়তো ফিল্ডে বা এরকমই কোনো একটা ডিপ ড্রাইভ সেশনে। ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি শুটিং। বাই।